আচ্ছা, আমাদের নবীজির আব্বাজানের নাম কি? জীবনী তো অনেক শুনছেন, দেখি মুখস্থ আছে কিনা। নবীজির আব্বাজানের নাম কি? আব্দুল্লাহ। আমার নবীর দাদু জানের নাম কি? জানাবে আব্দুল মুত্তালিব। তার আব্বাজানের নাম আর জানা নাই, হাসিম। তার আব্বাজানের নাম আব্দে মুনাফ। তো আমার নবীজির আব্বাজানের নাম হচ্ছে আব্দুল্লাহ, আমার নবীর দাদু জানের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। জানাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রি বেলাতে ঘুমিয়ে আছেন। আব্দুল মুত্তালিবকে স্বপ্নে কেউ যেন এসে বলছেন, আব্দুল মুত্তালিব, তুমি আবে জমজমকে খুঁজে বের করো। আবে জমজম কি? আবে জমজম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একজন সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের গুতাতে যে কূপটা প্রবাহিত হয়েছিল, সেই কূপটাকে বলা হয় আবে জমজম। যিনারা হজ করতে গিয়েছেন, ওই জমজমের পানি হাজিরা নিয়ে আসেন। তো ওই আবে জমজম কূপটা আপনার তখন প্রবাহিত ছিল, তখন চালু ছিল। পরবর্তীতে ইহুদি নাসারারা সেখানে আপনার আবর্জনা ফেলে ওই আবে জমজম কূপটাকে বন্ধ করে দিয়েছিলেন। তো এই কূপটাকে আমার আল্লাহ পাক আবার মানুষের সেবার জন্য, মানুষের উপকারের জন্য আমার আল্লাহ পাক হযরত আব্দুল মুত্তালিবের হাত দ্বারাতে এই কূপ আবে জমজম কূপটাকে আপনার আবার চালু করবেন। এই জন্য আব্দুল মুত্তালিব রাত্রিবেলাতে একদিন ঘুমিয়ে আছেন। আব্দুল মুত্তালিবকে কেউ জানে এসে বলছেন, এ আব্দুল মুত্তালিব, তুমি আবে জমজমকে বের করো। আব্দুল মুত্তালিব চিন্তা ভাবনায় পড়ে গেলেন যে আমি হঠাৎ করে কি স্বপ্ন দেখলাম যে আবে জমজম আমাকে বের করতে বলল। আমি আবে জমজম পাবো তো পাবো কোথায়? এই চিন্তা ভাবনা করতে করতে জানাবে আব্দুল মুত্তালিব সেদিন রাত্রিবেলাতে বাবা ঘুমিয়ে পড়লেন। দ্বিতীয় দিন রাত্রিবেলাতে আবার জানাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার কেউ জানে এসে বলছেন, আব্দুল মুত্তালিব, আবে জমজমকে খুঁজে বের করো। আব্দুল মুত্তালিবের আবার ঘুম ভেঙে গেল। আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করতে লাগলেন যে আল্লাহ, আজ 2 দিন ধরে আমি একই স্বপ্ন দেখছি, আমাকে বলছে আবে জমজম বের করো, আবে জমজম বের করো। আমি আবে জমজম পাবো তো পাবো কোথায়? এই চিন্তা ভাবনা করতে করতে জানাবে আব্দুল মুত্তালিব তৃতীয় দিন রাত্রিবেলাতে আবার ঘুমিয়ে পড়েছেন। যখন ঘুমিয়ে পড়েছেন, জানাবে আব্দুল মুত্তালিবকে আবার কেউ যেন স্বপ্নে বলছেন যে এই আব্দুল মুত্তালিব, তুমি আবে জমজম বের করো। এবার জানাবে আব্দুল মুত্তালিব তখন সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, আজ প্রায় 3 দিন ধরে তুমি আমাকে স্বপ্নে দেখাচ্ছ আর বলছো আবে জমজম বের করো, আবে জমজম বের করো। আমি আবে জমজম পাবো তো পাবো কোথায়? এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করতে লাগলেন, আজ প্রায় 3 দিন ধরে তুমি আমাকে স্বপ্নে দিদার করাচ্ছ, বলছো আব্দুল মুত্তালিব আবে জমজম বের করো, আবে জমজম বের করো। আমি আব্দুল মুত্তালিব আবে জমজম পাবো তো পাবো কোথায়? আমার বাবারা, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এই চিন্তা ভাবনা করতে করতে তখন সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, আমি আবে জমজম পাবো তো পাবো কোথায়? আব্দুল মুত্তালিবকে বললেন, আব্দুল মুত্তালিব, তুমি চিন্তা করিও না, ঘুম থেকে উঠে সোজা রাস্তা ধরে চলে যাবে। যেতে 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 দেখবে তুমি রাস্তার 2 ধারে 2টা মূর্তি দাঁড়িয়ে আছে, একটা ছেলে মূর্তি দাঁড়িয়ে আছে, একটা মেয়ে মূর্তি দাঁড়িয়ে আছে। তারপরে তুমি দেখতে পাবে আসমানের দিক থেকে একটা কালো কাওয়া উঠতে উঠতে এসে ওই 2টা মূর্তির মধ্যস্থলে বসে যাবে। মধ্যস্থলে বসার পরে ওই আপনার কালো কাওয়াটা মাটির মধ্যে চোঁচ মারবে। যেই জায়গাতে চোঁচ মারবে গো, ওই জায়গাতে হবে আবে জমজম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, এবার আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেল রে বাবা। আব্দুল মুত্তালিব তখন বাড়ি গেলেন, বড় বেটা হারিসকে ডাক দেয়, বলে হারিস,
বলেন আব্বা। বলছে বেটা এদিকে আয়। বলেন আব্বা। বলছে বেটা হারিস, বাড়ি থেকে একটা কোদালি নিয়ে আয় আর আমার সঙ্গে চল। তখন আব্দুল মোত্তালিবের বড় ছেলে হারিস বলছে আব্বা কোথায় যাবেন? বলছে এত কথা জিজ্ঞাসা করিস না, চল। বলছে বলেন না আব্বা কোথায় যাবেন? বলছে হারে এত কথা কেন জিজ্ঞাসা করছে, তুই হার বেটা না আমি তোর বেটা বলতো? বলছে আপনার আমি বেটা। তো ঠিক আছে তাহলে আমি তোকে যেখানে নিয়ে যাচ্ছি চল। এবার জানাবে আব্দুল মোত্তালিব তার বড় ছেলে হারিসকে সঙ্গে করে নিয়ে আপনার সোজা রাস্তা ধরেছে। রাস্তা ধরে যেতে যেতে জানাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে হ্যাঁ ঠিকই আপনার দুইটা মূর্তি দাঁড়িয়ে আছে। জানাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এবার মনে মনে চিন্তা করতে লাগলেন, রাব্বুল আলামিন আমি স্বপ্নে দেখেছিলাম রাস্তার ধারে দুইটা মূর্তি দাঁড়িয়ে আছে। আমার স্বপ্ন সত্য হয়ে গেছে, কিন্তু রাব্বুল আলামিন কিন্তু আমি তো দেখতে পাই না। কই আসমানের দিক থেকে একটা কালো কাওয়া আসবে। আমার বাবারা এবার জানাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম আপনার চিন্তা ভাবনা করছে। চিন্তা ভাবনা করতে করতে আপনার আসমানের দিক থেকে একটা কালো কাওয়া উঠতে উঠতে এসেছে। উঠতে উঠতে আসার পরে আপনার দুইটা মূর্তির মধ্যস্থলে বসে নিজের চোঁচটাকে মাটির মধ্যে যখন মারতে লেগেছে, এবার আব্দুল মুত্তালিব বলেন বেটা হারিস রে, আর দেরি করা যাবে না রে বেটা, যা ওই জায়গাটা খনন করতে শুরু কর। এবার আমার বাবারা এবার আব্দুল মুত্তালিবের বড় ছেলে হারিস ওই জায়গাটা আপনার খনন করতে শুরু করেছে। যখন মাটি আপনার খনন করতে শুরু করেছে, এবার আপনার জমির মালিক এসে আব্দুল মুত্তালিবের হাত ধরে নিয়েছে। বলছে আব্দুল মুত্তালিব তুমি তো হচ্ছ কুরাইশ বংশের সর্দার, আর এটা কি কাজ করছো? এখন যদি আমি গোপালনগর থেকে এসে আপনাদের এখানে যদি মাটি খনন করি তাহলে বাধা দিবেন কি দিবেন না? যে মৌলভী সাহেবের হয়তো মাথা খারাপ হয়ে গেছে, এখানে এসে মাটি খনন করলে এই জায়গাটা কি দোষ করলো? তো আব্দুল মুত্তালিবের হাত ধরে নিয়েছে জমির মালিক। বলছেন আব্দুল মুত্তালিব তুমি আমার এই জায়গাটা কেন খনন করছো? তখন আব্দুল মুত্তালিব তখন সেই ব্যক্তিকে বললেন, জমির মালিককে বলছেন যে ভাই এই জায়গাতে আবে জমজম লুকিয়ে আছে। জমির মালিক তখন বলছে আব্দুল মুত্তালিব তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? এই আবে জমজমকে খোঁজার জন্য এই মক্কার কত মানুষ চেষ্টা করেছে। ওই যে দেখো দূরে উঁচু উঁচু করে রেখেছে মাটি, সকলে আবে জমজমকে খোঁজার জন্য মাটি খনন করেছে, কিন্তু কেউ আবে জমজমকে খুঁজে পায়নি, তুমিও পাবা না। এবার আব্দুল মুত্তালিবের সঙ্গে আপনার এক কথা দুই কথা হতে হতে আপনার এলাকার মানুষ আপনার জমা হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন ও জমির ভাই, জমিওয়ালা ভাই, এই জায়গাতে যদি আব্দুল মুত্তালিব আমি বলছি এই জায়গাতে যদি আবে জমজম যদি না থাকে তাহলে আমি আব্দুল মুত্তালিব আমার আধা সম্পত্তি তোমাকে দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবার আমার জমির মালিক মনে মনে চিন্তা করতে লাগলো, আল্লাহ আবে জমজম আব্দুল মুত্তালিব পাই বা নাই পাক, কিন্তু আব্দুল মুত্তালিবের আধা সম্পত্তি আমি পেয়ে যাব। এবার জমির মালিক বলছে ঠিক আছে আব্দুল মুত্তালিব জায়গা খনন করো। এবার আব্দুল মুত্তালিব নিজের বড় ছেলে হারিসকে বলছে বেটা হারিস রে ওই জায়গাটা খনন করতে শুরু করো। আপনার সেই জায়গাটা আপনার মাটি খনন করতে শুরু করেছে বেটা হারিস। আপনার খনন করতে করতে একটা সময়ে আপনার একটা মূর্তি বেরিয়ে এসছে। সেই মূর্তিটা আপনার লোহার ছিল না, তামার ছিল না, পিতলের ছিল না, সেই মূর্তিটা আপনার মাটির ছিল না, সেই মূর্তিটা ছিল আপনার সোনাহি সোনা। জোর বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব এবার তখন বাবারা তখন তার বড় ছেলে হারিসকে বলছে আরে বেটা হারিস তুই খাসতে গেছিস আমাকে দে, আমি মাটি খনন করে। আমার বাবারা এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোদালিটা নিয়ে যেমন আপনার বিসমিল্লাহ বলে একটা কোপ দিয়েছে, সঙ্গে সঙ্গে আপনার ফোহারা মেরে আপনার আবে জমজম চালু হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা যখন আপনার আবে জমজম যখন
যখন চালু হয়ে গেল, এবার মক্কার মানুষেরা আব্দুল মুত্তালিবকে কাঁধে উঠিয়ে নিয়ে গোটা মক্কাতে আপনার ঘোরাতে লাগলো। আব্দুল মুত্তালিব জিন্দাবাদ, আব্দুল মুত্তালিব জিন্দাবাদ। আপনার আব্দুল মুত্তালিবের মান সম্মান বেড়ে গেল। আব্দুল মুত্তালিবকে আপনার কাবা ঘরের মোতাল্লি বানিয়ে দেওয়া হলো। আব্দুল মুত্তালিবকে আপনার মক্কার সর্দার বানিয়ে দেওয়া হলো। মক্কা যখন সর্দার বানিয়ে দেওয়া হলো, আব্দুল মুত্তালিবের আপনার দায়িত্ব বেড়ে গেল। আব্দুল মুত্তালিব এই খুশিতে আপনার কাবা ঘরের গিলাফটাকে ধরে আল্লাহ পাকের দরবারে একটা মান্নত করে নিলেন। বলেন, রব্বুল আলামিন, তুমি দয়া করে মেহেরবানি করে আমার সম্মানকে উঁচু করেছো। আমাকে মানুষ আগের চাইতে এখন বেশি ভালোবাসে। রব্বুল আলামিন, এই শুকরিয়াতে তুমি আমাকে যদি 10টা সন্তান দাও, আল্লাহ তোমার রাহে একটা সন্তানকে আমি কুরবানি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, এই মান্যতটা আব্দুল মুত্তালিবের সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে আব্দুল মুত্তালিবের দোয়া কবুল হয়ে গেল। আব্দুল মুত্তালিবের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। যেমনই কবুল হয়ে গেল, আব্দুল মুত্তালিবের দায়িত্ব বেড়ে গেছে। আজ এই বাড়ির বিচার, কাল ওই বাড়ির বিচার, আজকে এই পাড়ার বিচার, কালকে ওই পাড়ার বিচার, আজকে এই গ্রামের বিচার, কালকে ওই গ্রামের বিচার, আজকে এই এলাকার বিচার, কালকে ওই এলাকার বিচার। এই করতে করতে আব্দুল মুত্তালিবের দিন পার হয়ে যায়। মানুষ মানুষের পাশে কখন দাঁড়িয়ে থাকে, কখন সময় বেশি দিতে পারে, যখন সেই মানুষটা কোনো উঁচু পদে যায়নি। আমাদের মধ্যে অনেককে দেখা যায়, একটা মানুষ আমাদের সঙ্গে সব সময় উঠা বসা চলাফেরা করে, কিন্তু আমরা যখন সেই মানুষটাকে ভোট দিয়ে যখন তাকে মেম্বার বানিয়ে দিই, তখন ওই মানুষটার কাছেই একটা সিগনেচার নেওয়ার জন্য 3 দিন ঘুরতে হয়। হয় না? এই কথা বলেন, হয় না? আমরা যাকে ভোট দিয়ে আমি প্রধান বানাই, তার বাড়িতে একটা সিগনেচার নেওয়ার জন্য 3 দিন ঘুরতে হয়। আর কোনো কাজ নাই। প্রথম দিন গেলেন, আজকে আমার কাজ আছে, আজকে যান, আজকে হবে না, কালকে আসেন, কালকে গেলেন, আজকে হবে না। তো ব্রাদার ইসলাম, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সর্দার হয়ে গেছেন, কাবা ঘরের মুতাল্লি হয়ে গেছেন। আব্দুল মুত্তালিবের দায়িত্ব বেড়ে গেছে। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু একটা ছেলেকে যে কুরবানি করতে চেয়েছিল, এই কথাটা কিন্তু আব্দুল মুত্তালিব ভুলে গেছে। আচ্ছা, আব্দুল মুত্তালিবের সন্তান কয়টা ছিল বলেন তো? 10টা সন্তান ছিল। এবার আব্দুল মুত্তালিব কিন্তু ভুলে গেছেন যে একটা ছেলেকে আমি কুরবানি করতে চেয়েছি। এবার আব্দুল মুত্তালিবকে আবার কিন্তু একদিন স্বপ্নে দিদার করাচ্ছেন, বলছেন, আব্দুল মুত্তালিব, তুমি ওয়াদা করেছিলে যে তোমার 10টা সন্তানের মধ্যে একটা সন্তানকে তুমি আল্লাহর রাহে কুরবানি করবে, কই করো? আব্দুল মুত্তালিব তখন বলছেন, কথা তো ঠিকই। এবার আব্দুল মুত্তালিব তখন তার 10টা সন্তানকে এবার ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আপনার 10টা সন্তান আব্দুল মুত্তালিবের সামনে বসে গেছে। আব্দুল মুত্তালিবের সামনে বসে গেছে। আব্দুল মুত্তালিবের সামনে যখন বসে গেছে, এবার আব্দুল মুত্তালিব একটা একটা করে প্রত্যেকটা সন্তানের মুখের দিকে তাকায়। আর আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়। আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করে, রব্বুল আলামিন, এখন যদি আমি বড় ছেলেকে বলি তোমাকে কুরবানি দেব, বড় ছেলে বলবে আব্বা হয়তো আমাকে ভালোবাসা নাই, জন্য আমাকে কুরবানি করতে চাইছে। এখন যদি আমি মেজো ছেলেকে বলি বেটা রে তোকে কুরবানি দেব, মেজো ছেলে বলবে আব্বা হয়তো আমাকে ভালোবাসে না, এই জন্য কুরবানি করতে চাইছে। এখন যদি আমি সেজো ছেলেকে বলি তোমাকে কুরবানি করব, সেজো ছেলে হয়তো বলবে আব্বা হয়তো আমাকে ভালোবাসে না, এই জন্য কুরবানি করতে চাইছে। আব্দুল মুত্তালিব এইরকম আপনার চিন্তা ভাবনা করছেন, আর আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছেন।
তখন আব্দুল মুত্তালিবের সন্তানেরা ছেলেরা আব্দুল মুত্তালিবকে বলছেন, আব্বা গো, আপনি কেন কান্না করছেন গো আব্বা, আমরা কি জানতে পারি? আব্দুল মুত্তালিব আর কথা বলতে পারে না। আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়। আব্দুল মুত্তালিব বলেন, এই আমার ছেলেরা, কি করে তোমাদেরকে বলবো আমি দুঃখের কথা। আব্দুল মুত্তালিবের ছেলেরা বারবার করে বলতে থাকে, আব্বা গো, দয়া করে মেহেরবানি করে বলুন না গো আব্বা, আপনার চোখে পানি কেন? আব্দুল মুত্তালিব বলেন, ও আমার ছেলেরা, যখন তোমরা ছোট ছিলে আমি আব্দুল মুত্তালিব আল্লাহর দরবারে একটা মান্নত করেছিলাম কাবা ঘরের গ্লাভ ধরে, যে আমার 10টা সন্তানের মধ্যে যেটা সব থেকে সুন্দর হবে, ভালো হবে, আমি ওই ছেলেটাকে আল্লাহর দরবারে আমি কুরবানি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিবের 10টা সন্তান সঙ্গে সঙ্গে মাথাকে নত করে দিয়েছে। বলেন, আব্বা আমাদের অসুবিধা নেই, আপনি আমাদের মধ্যে যাকে চান কুরবানি করেন। এখন যদি আমাদের সন্তান হতো, তখন উত্তরে বলতো, আমরা যদি বলতাম, বেটা রে, যখন তুই ছোট ছেলে মান্নত করেছিলাম তোকে কুরবানি করব, তখন সেই ছেলে উত্তরে বলতো, আব্বা গো, আপনার বয়স 60 থেকে 65 বছর, 70 বছর হয়ে গেছে, এক পা আপনার কবরে চলে গেছে, এক পা উপরে আছে, আর কয়দিন বাঁচবা, এসো আগে তোমাকে জবাই করি। বলতো কি বলতো না? এখন ছেলেকে যদি আপনার বলেন ডান দিকে যেতে, ও যাবে বাম দিকে। ছেলে আপনার কি করে কথা শুনবে? আপনি সেই শিক্ষাটুকু তো আপনি নিজের ছেলেকে দিতে পারেননি। আপনি ছোট ছোট ছেলের হাতে আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন। ছোট থেকে আপনার শফিকের নাটক আর আপনার আজে বাজে ভিডিও দেখে আপনার সে ছেলে আপনার সেই পরিবেশে বড় হচ্ছে। সে মা বাবার প্রতি সম্মান, ছোটদের প্রতি মায়া মহাব্বত, বড়দের সম্মান কি করে শিখবে? আপনি তো তাকে কোরআন এবং হাদিসের শিক্ষা দেননি। এর জন্য আপনি হচ্ছে সম্পূর্ণ দায়ী। এই জন্য আপনার ছেলেকে আমি বলি না যে আপনি মৌলভী সাহেব করেন, মাদ্রাসার শিক্ষক বানান, মসজিদের ইমাম বানান, আপনার ছেলেকে কমসে কম এতটুকুই শিক্ষা দেন যে আপনি যখন ইন্তিকাল করবেন, আপনার ছেলে যেন আপনার কবরের পাশে দাঁড়িয়ে যেন সূরা ইয়াসিন যেন তেলাওয়াত করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ছেলে যেন আপনার কবরের পাশে দাঁড়িয়ে যেন আপনার জন্য আল্লাহর দরবারে যেন দোয়া করতে পারে। আপনার ছেলে যেন আপনার জন্য বাড়িতে কোরআনের তেলাওয়াত করতে পারে, আপনার জন্য যেন আল্লাহর দরবারে দোয়া করতে পারে। এতটুকু শিক্ষা দেন। আমাদেরকে শিক্ষা এতটুকুই করতে হবে, আমরা যেন হারাম হালাল জায়েজ না জায়েজ ছাঁটাই বাছাই করে আমরা ইসলামের নিয়ম নীতি অনুসারে নিজের জীবনটাকে অতিবাহিত করতে পারি। আমাদেরকে ইসলামিক শিক্ষা এতটাই দরকার, ঠিক কিনা বাবা? তো জানাবে আব্দুল মুত্তালিবের 10টা ছেলে আপনার মাথাকে ঝুঁকিয়ে দিয়ে বলছেন, আব্বা আপনি আমাদের মধ্যে যাকে চান কুরবানি করেন, আমাদের কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনারা কি কথা বুঝতে পারছেন? আমার অসুবিধা হয় না বুঝতে? যখন এইভাবে বললেন, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তায় পড়ে গেলেন। আব্দুল মুত্তালিব তখন একজন আল্লাহওয়ালা রাহিবের বাড়িতে গেলেন। আল্লাহওয়ালা রাহিবকে সম্পূর্ণ ঘটনাটা খুলে বললেন। সে আল্লাহওয়ালা রাহিব তখন বললেন যে, আব্দুল মুত্তালিব, তুমি বাড়ি যাও, বাড়ি যাওয়ার পরে তুমি তোমার 10টা ছেলের নাম লিখে তুমি লটারি করো, লটারিতে যার নাম উঠবে তাকেই তুমি কুরবানি করবে। এবার আব্দুল মুত্তালিব বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে লটারি করছেন, কিন্তু আব্দুল মুত্তালিবের দিল বলছে যে আমার এই 10টা সন্তানের মধ্যে আমার আব্দুল্লাহর নাম যেন না আসে। এবার বলবেন যে হুজুর, আব্দুল মুত্তালিব কি তার 9টা ছেলেকে আর ভালোবাসছিলেন না? অবশ্যই বাসছিলেন বাবা, কিন্তু সব থেকে ছোট ছেলে আব্দুল্লাহকে এই জন্য ভালোবাসতেন যে আব্দুল্লাহর কপালে নূরে মোহাম্মদী চমকাতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বুঝতে পারতেন যে আমার এই আব্দুল্লাহ হবে বিশ্ব নবীর আব্বা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল্লাহকে বেশি ভালোবাসতেন। কিন্তু বাবা, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আব্দুল মুত্তালিব এবার আপনার লটারি করলেন। লটারি করার পরে এবার আব্দুল্লাহর নাম ভেসে আসলো। যখন আব্দুল্লাহর নাম ভেসে আসলো, একবার লটারি করলেন, আব্দুল্লাহর নাম ভেসে আসলো।
দুইবার লটারি করলেন, দুইবার আব্দুল্লাহর নাম ভেসে আসলো। তিনবার লটারি করলেন, তিনবারে আব্দুল্লাহর নাম ভেসে আসলো। তিনবার লটারি করার পরে এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেদেরকে বললাম, আরে আমার ছেলেরা, আমার এই ছোট ছেলে আব্দুল্লাহকে আমি কুরবানি করব, তাকে প্রস্তুত করো। বড় ছেলে দাঁড়িয়ে গেল, বলেন আব্বা গো, আপনি আব্দুল্লাহকে কুরবানি করবেন না, আব্দুল্লাহর বদলে আমাকে করে দেন। মেজো ছেলে দাঁড়িয়ে গেল, বলে আব্বা গো, আপনি আব্দুল্লাহকে কুরবানি করবেন না, আমাকে কুরবানি করে দেন। আব্দুল মুত্তালিব বলছেন, ওরে আমার ছেলেরা, আমার আব্দুল্লাহকে আমার আল্লাহ বেশি পছন্দ করেছে, এই জন্য আমার আব্দুল্লাহকে আমি কুরবানি করব। এলাকার মানুষ জমা হয়ে গেল, বলেন আব্দুল মুত্তালিব, আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। তখন আব্দুল মুত্তালিব তখন বাধ্য হয়ে আপনার আবার সে আল্লাহ রাহিবের বাড়িতে গেলেন। আব্দুল মুত্তালিব তখন যে বলছেন, এই আল্লাহ রাহিব, আব্দুল্লাহকে বাঁচার কোনো রাস্তা আছে কিনা? তখন সে আল্লাহ রাহিব তখন বললেন, আরে আব্দুল মুত্তালিব, এই আব্দুল্লাহকে বাঁচার একটাই রাস্তা আছে, তুমি বাড়িতে যাও আর আব্দুল্লাহর নাম একদিকে লিখবে, 10টা উটের নাম একদিকে লিখবে, লটারি করবে। যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত উটের নাম না উঠেছে ততক্ষণ পর্যন্ত তুমি লটারি করেই যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাড়িতে আসার পরে একদিকে 10টা উটের নাম, একদিকে আব্দুল্লাহর নাম, আবার লটারি করা হলো বাবা। তখন উটের নাম ভেসে আপনার আব্দুল্লাহর নাম ভেসে আসলো। আবার একদিকে আপনার 10টা উটের নাম, একদিকে আব্দুল্লাহর নাম, লটারি করা হলো, আবার আপনার আব্দুল্লাহর নাম ভেসে আসলো। এইভাবে একবার দুইবার করতে করতে আপনার 9বার আব্দুল্লাহর নাম আপনার ভেসে আসলো। 9 10 90, আপনার 90টা উট, আপনার 9বার আব্দুল্লাহর নাম ভেসে আসলো। 10 বারের বেলা যেমন আপনার লটারি করা হলো, আপনার আব্দুল্লাহর নাম ভেসে আসলো না, আপনার উটের নাম চলে আসলো। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আপনার লটারি করলেন, আবার উটের নাম ভেসে আসলো, আবার লটারি করলেন, আবার আপনার উটের নাম ভেসে আসলো। এবার আব্দুল মুত্তালিব বুঝতে পেরে নিলেন, আমার আল্লাহ উটের কুরবানিকে আমার আল্লাহ আপনার কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার 120টা উটকে আপনার জবাই করে দিয়ে আব্দুল্লাহর জান বেঁচে গেল। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 1 সপ্তাহ, 1 বছর পার হতে হতে আব্দুল্লাহর বয়স প্রায় 24 বছর হয়ে গেল। কয় বছর বাবা? 24 বছর। একটু জোরে বলবেন আপনারা, একটু জোরে বলবেন, তাহলে আপনাদের উৎসাহতে আমাকে বলতে ভালো লাগবে, আপনারা কেউ ঘুম আসবে না। তো আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার আব্দুল্লাহর বয়স যখন 24 বছর হয়ে গেল, আর প্রত্যেকটা ছেলে মেয়ে যখন বড় হয়ে যায়, প্রত্যেকটা বাবা মায়ের মাথায় একটা টেনশন হয়, হয় না বাবা? যে আমার ছেলে বড় হয়েছে, একটা উপযুক্ত মেয়ে দেখে আমার ছেলের বিয়ে দিতে হবে। যখন মেয়ে বড় হয়ে যায়, বাবার মাথায় চিন্তা হয় যে আমার মেয়ে বড় হয়েছে, একটা উপযুক্ত ছেলে দেখে আমার মেয়ের বিয়ে দিতে হবে। কিন্তু আজকে আমরা অনেকেই আমরা বলে থাকি, ছেলের বয়স আপনার পার হয়ে যায়, আমরা বিয়ে দিই না, বলে নিজের পায়ে দাঁড়াক, নিজের পায়ে দাঁড়াক, বলি না? উপযুক্ত সময় যখন হয়ে যাবে আপনার ছেলের বিয়ে দেন। এই রিজকের ব্যবস্থা আপনি কেন ভাববেন? আল্লাহ পাক আপনি কতদিন, আপনি কোথায় কি খাবেন, আপনার ভাগ্যতে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছে। আপনি রিজকি বলে ভাববেন কেন? আল্লাহ পাক আপনার যেখানে যেই অবস্থাতে রিজক আছে, আল্লাহ পাক ওই জায়গাতে ওই অবস্থাতে আপনাকে পৌঁছে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় একটা চিন্তা হলো যে আমার ছেলে বড় হয়েছে, আমার ছেলের বিয়ে দিতে হবে। বারান্দাতে বসে আব্দুল মুত্তালিব চিন্তা করছে। এরকম অবস্থায়
আব্দুল্লাহর কয়েকটা বন্ধুগুলো আপনার রাস্তা দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছে। এবার আব্দুল মোত্তালিব আব্দুল্লাহর বন্ধুরাকে দেখে তখন আব্দুল মোত্তালিব তখন তার বন্ধুরাকে ডাক দিলেন, এ আব্দুল্লাহর বন্ধুরা এদিকে আই। আব্দুল্লাহর বন্ধুরা আসলো, আসার পরে বলছে, বলেন চাচা। বলছে, আরে আব্দুল্লাহর বন্ধুরা, আমার আব্দুল্লাহ তো অনেক বড় হয়ে গেছে, তো তোরা একটা কাজ করে দিতে পারবি? বলেন চাচা, কি কাজ করতে হবে? যে শোন, এই কাজটা যদি তোরা করে দিতে পারিস তাহলে তোদেরকে আরবের যেটা সব থেকে দামি খেজুর তোদেরকে এক সের করে দেবো, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তোদের পকেটে 10টা করে টাকা দেব। বলবেন যে হুজুর মাত্র 10 টাকা? আরে বাবা, তখনকার 10 টাকা এখনকার 10,000 টাকাও সমান হবে না। আগেকার যুগে এই যে আমার মামারাই যখন ছোটতে 5 নিয়ে 10 নিয়ে 1 নিয়েও দেখেছেন আপনারা, 5 নিয়ে 10 নিয়ে তো আপনার মজুরি করেছে। এখনকার ছেলেরাকে যদি দেখেন চিনতেই পারবে না হয়তো। তো তখন আপনার 10 টাকার মূল্য অনেক ছিল। এবার আব্দুল্লাহর বন্ধুরা তখন মনে মনে চিন্তা করতে লাগলো, একটা ছোট সামান্য কাজের জন্য আমরা 10 টাকা করে পাবো। এবার আব্দুল মোত্তালিব বলল, এই আব্দুল্লাহর বন্ধুরা, তোরা শুধু আব্দুল্লাহর কাছে যাবি, আব্দুল্লাহর কাছ থেকে জেনে আসবি যে আমার আব্দুল্লাহ বিয়ে করবে কি করবে না। এবার আব্দুল্লাহ বন্ধুরা এবার বড় খুশি, বলে ছোট্ট কাজের জন্য আমাদেরকে 10টা করে টাকা দেবে, আর আরবের সব থেকে খেজুর আমাদেরকে দেবে, খুব তাড়াতাড়ি করে কাজ হবে। এবার বাবারা আব্দুল্লাহ আর আব্দুল্লাহর বন্ধুরা আব্দুল্লাহর কাছে চলে গেল। আব্দুল্লাহর কাছে যাওয়ার পরে এবার এই কথা সেই কথা আপনার গল্প করতে করতে কাজের কথা বলে ফেলল। বলেন, আব্দুল্লাহ, আরে ভাই, তুই বড় হয়ে গেছিস, তুই কি আর বিয়ে শাদী করবি না নাকি? এবার আব্দুল্লাহ বলেন, এ আমার বন্ধুরা শুনুন গো, একটা মানুষ জীবনে বিয়ে করে 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 তো করে কয়বার? এবার আব্দুল্লাহর বন্ধুরা মাথায় হাত দিচ্ছে যে আমরা তো জানি যে তোর বিয়ে হয় নাই, তাহলে তুই কি বিয়ে করে নিয়েছিস? এবার আব্দুল্লাহ বলে, হ্যাঁ আমি বিয়ে করে নিয়েছি আমার বাবারা। এবার আব্দুল্লাহর বন্ধুরা মনে মনে চিন্তা করে যে যাই, আমাদের আমও গেল ছালাও গেল, আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে, মন তো খারাপ। তো যখন বিয়ে হয়ে গেছে তাহলে আমরা জেনে নিই কি করে বিয়েটা হলো। এবার আব্দুল্লাহকে বলছেন, আব্দুল্লাহ কি করে বিয়ে হলো একটু বল না রে ভাই। আব্দুল্লাহ তখন নিজের বিয়ের ঘটনাটা বলছেন। বলে, আমার বন্ধুরা, আমি রাত্রিবেলাতে একদিন ঘুমিয়েছিলাম, কেউ যেন আমার কাছে আসলো। তখন সে নিজের পরিচয় দিল যে আমি মুলকি শাম থেকে এসেছি, আমার নাম হচ্ছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে সংবাদ দিয়ে গেল যে তোমার বিয়ে আসমানে হয়ে গেছে, তোমার শ্বশুরের বাড়ি হচ্ছে আপনার মদিনা, তোমার শাশুড়ির নাম হচ্ছে বাররা, তোমার শ্বশুরের নাম হচ্ছে আব্দুল ওয়াহাব জোহরি, আর তোমার বউয়ের নাম হচ্ছে আমেনা। আমাকে সুসংবাদ দিয়ে গেল। এবার আব্দুল্লাহর বন্ধুরা মন খারাপ করে চাচার কাছে চলে আসছে। চাচার কাছে আসার পরে আব্দুল্লাহর বন্ধুরাকে জিজ্ঞাসা করছে, এ আব্দুল্লাহর বন্ধুরা, আচ্ছা তোরা কি খবর নিয়ে এসছিস? তখন বলছি, চাচা আপনি যাকে নিয়ে ভাবছেন আর ভেবে আপনার লাভ হবে না। বলছে, আমার বেটা, আর আমি ভাববো না তো কে ভাববে? তো কি খবর বল। এবার আব্দুল্লাহর বন্ধুরা তখন বলছেন, চাচা আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে। এবার আব্দুল মুত্তালিব মাথায় হাত দিছে, যা আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে, আমি বাপ হয়ে জানতে পারলাম না, আর তোরা কি করে জানলি? তা বিয়েটা কি করে হলো? এবার আব্দুল মুত্তালিবকে তখন আব্দুল্লাহর বন্ধুরা তখন বিয়ের ঘটনাটা শোনাচ্ছে যে চাচা আব্দুল্লাহর বিয়ে পৃথিবীর জামিনে হয়নি, আব্দুল্লাহর বিয়ে আসমানে হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানে হয়ে গেছে। যা দুনিয়ার মানুষের বিয়ে জমিনে হয়, আর আমার ছেলে আব্দুল্লাহর বিয়ে আসমানে হয়েছে। বলছে, হ্যাঁ। বলছে, কে বলেছে?
বলছে আল্লাহর পাইগাম্বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেছে। তো আব্দুল মুত্তালিব তখন বললেন যে আল্লাহর পাইগাম্বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবীর সুসংবাদ দিয়ে গেছে, তো নবীদের তো কথা কোনোদিন মিথ্যা হয় না, অবশ্যই আমার আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে। তো আব্দুল্লাহর যখন বিয়ে হয়ে গেছে, তো আব্দুল্লাহর শ্বশুর বাড়ি কোথায়? তখন এবার আব্দুল্লাহর বন্ধুরা তখন বলছেন যে চাচা গো, আব্দুল্লাহর শ্বশুর বাড়ি হচ্ছে আপনার মদিনায়, আব্দুল্লাহর শাশুড়ির নাম হচ্ছে বাররাম, শ্বশুরের নাম হচ্ছে আব্দুল ওয়াহাব জোহরি, আপনার বৌমার নাম হচ্ছে আমেনা। চাচা গো, যে হয়তো আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে, আসমানে বিয়ে হয়েছে, জমিনের মানুষ কেউ বিশ্বাস করবে না। যত তাড়াতাড়ি হয় আপনি আমেনাকে আব্দুল্লাহকে আপনি মদিনাতে নিয়ে যান, আর একটা দিন নির্ধারিত করে বিয়ে পড়ি আপনি বৌমাকে নিয়ে আসেন। এবার বাবারা, আব্দুল মুত্তালিব আপনার মদিনাতে যাবেন। একবার মোহাব্বতে সকালে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আচ্ছা, আপনারা কে কে যেতে চান মদিনায়? কে কে যেতে চান একবার হাত তুলেন তো, সকলে হাত তুলেন, কে কে যেতে চান? আরে টাকা পয়সা নাই আমিও জানি, যেতে পারবেন না, কিন্তু আপনার শুধু টাকা পয়সা থাকলে যে মানুষ যেতে পারে, যেতে পারে না বাপ। যার দিল থাকে সেই যেতে পারে। তো আমরা ওই দিক দিয়ে যেতে না পারলে এই দিক দিয়ে একবার ঘুরে আসে। একবার মোহাব্বতে সকালে আপনার জোরে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ কিন্তু একটা মোটা বুদ্ধা ধরনের ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের কাছে যাওয়ার পরে এবার ডাক্তার ট্রিটমেন্ট করার পরে তাকে বলেছে যে আপনার ইউরিন টেস্ট করাতে হবে, মানে পেশাব পরীক্ষা করাতে হবে। এবার মানুষটা ছিল একটু মোটা বুদ্ধা ধরনের। এবার কিন্তু আপনার ডাক্তারের কাছে শুনে এবার বাড়ির দিকে আপনার হাঁটতে লেগেছে। হাঁটতে হাঁটতে যেতে আপনার যেতে যেতে শ্মশানী বাজার পেয়েছে সামনে। শ্মশানী বাজারে কিন্তু একটা আপনার মাটির কলসি কিনেছে বড় দেখে, কলসি কিনে নিয়ে এবার বাড়ি হেঁটেছে। বাড়ি যাওয়ার পরে এক সপ্তাহ ধরে আপনার ওই কলসির ভিতরে কিন্তু পেশাব করেছে। পেশাব করে কলসিকে ফুল করে দিয়েছে। ফুল করে দিয়ে এবার মাথায় করে কিন্তু এবার ডাক্তারের কাছে হেঁটেছে। যেতে যেতে এবার আপনার ভরা কলসি একবার এদিকে হিলছে, একবার এদিকে হিলছে। হিলতে হিলতে গোটা শরীরে আপনার পেশাব ভরে আপনার গোটা ভিজে গেছে। যেতে যেতে একটা কুশোরের ক্ষেতের কাছ দিয়ে কিন্তু যাচ্ছিল। এবার কইছে গোটা শরীরটা আমার ভিজে গেল, আর কত হিলবে। তখন কুশোরে কিন্তু কয়েকটা পাতা গালাকে ছিঁড়ে ছিঁড়ে আপনার ওই কলসির ভিতরে ভরে নিয়েছে। গোয়ালগুলোকে দেখবেন যে যখন আপনার আপনার বড় বাসুনে যখন দুধ দহে, দুধ দহার পরে আপনার কাড়ি ভরে না তো বাঁশের পাতা ভরে, ভরে না? আচ্ছা কথা বলেন না, ভরে না? ভরে কেন? যে ভিজ কেন যেন না পড়ে যেন দুধটা। তো এবার ওই মোটা বুদ্ধা কি করেছে, কুশোরের পাত আপনার ভরে দিয়ে মাথায় করে নিয়ে কিন্তু ডাক্তারের কাছে হেঁটেছে। ডাক্তারের কাছে যখন বাসার কাছাকাছি যখন পৌঁছে গেছে, এবার ডাক্তার তখন ওর স্ত্রীকে তখন বলছে যে দেখ আমার পেশেন্ট কত ভালো, দেখ আমার লাগে কুশোরের রস নিয়ে আসছে। এবার ডাক্তারের স্ত্রী তখন বলছে যে থামোজি, মেলে দিন থেকে আমি কুশোরের রস খাইনি। তখন ডাক্তার কচ্ছে ধুর পাগলি, আমাকে ভালোবেসে আমার পেশেন্ট আমার লাগে কুশোরের রস নিয়ে এসছে, তো তুই কেন খাবি? তো কই থামো, আমি মেলে দিন থেকে খাইনি, তুমি তো ডাক্তার মানুষ, রোজ ফল ফুল এটা ওটা খেতে আছো, তুমি থামো, আগে আমাকে খেতে দাও। এই দুজন লাগাচ্ছে হুড়াহুড়ি, একে ওই হুড়া দিছে, ওকে ওই হুড়া দিছে। হুড়াহুড়ি করতে করতে মানুষটা কিন্তু এবার চলে এসছে। আসার পরে এবার ডাক্তার কিন্তু হুড়াহুড়ি করতে করতে ডাক্তার কিন্তু গিলাসে ঢেলে লিয়া কিন্তু এবার মুখে ঢেলে দিয়েছে। মুখে যেমনই ঢেলে দিয়েছে এবার ফেলতেও পারে না আর আপনার গিলতেও পারে না। এবার ডাক্তারের মাগে যেমনই আপনার কুশের রস যেমনই আপনার ঢালতে যাবে, এবার ডাক্তার তখনই করছে ভুল করে ঢালিস না দিয়ে আপনার তো না বুঝে আপনার সুবহানাল্লাহ বলিয়েন না, প্রত্যেকটা কথা বুঝার চেষ্টা করবেন, না বুঝলে কিন্তু এরকমই অবস্থা হবে বাপ। একবার মোহাব্বতে সকলে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা
سيدنا مولانا محمد وعلى آله মাওলানা মুহাম্মদ। আমার বাবারা, এবার আব্দুল মুত্তালিব আপনার মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেল। মদিনায় যখন আপনার আব্দুল মুত্তালিব যখন প্রবেশ করেছে, প্রবেশ করার পরে এবার আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করছে, আল্লাহ, আমি তো এই মদিনাতে আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি আমি চিনি না, আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি আমি কি করে যাব, এই রকম চিন্তা ভাবনা করছে। আপনার এই রকম চিন্তা ভাবনা করতে করতে সামনে একজন খোদার বান্দা আপনার হেঁটে আসছে। এবার আব্দুল মুত্তালিব তখন সেই ব্যক্তিকে আপনার জিজ্ঞাসা করছেন, বলেন, ভাই, আমি মক্কা থেকে 335 কিলোমিটার আপনার পাড়ি দিয়ে আমি মক্কা থেকে এই মদিনাতে এসেছি। আচ্ছা, এই মদিনাতে আমি আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি যাব। এবার আব্দুল ওয়াহাব জোহরি কিন্তু আপনার তার দিকে বড় বড় করে চোখ করে দেখছে, কারণ আব্দুল মুত্তালিব জানে না ইনি হচ্ছেন আব্দুল ওয়াহাব জোহরি, আর আব্দুল ওয়াহাব জোহরিও জানে না যে ইনি হচ্ছেন আব্দুল মুত্তালিব। এবার বাবারা আব্দুল মুত্তালিবকে বলছেন, আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি আপনি কেন যাবেন? বলছেন, ভাই, শুনেছি আব্দুল ওয়াহাব জোহরির একজন মেয়ে আছে, যার নাম হচ্ছে আমেনা, দেখতে খুব সুন্দর, আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। এবার আব্দুল মুত্তালিব বলছে, আব্দুল ওয়াহাব জোহরি বলছেন, আরে ভাই, তোমার আশা বেকার হয়ে গেছে, আমেনার বিয়ে হয়ে গেছে। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মাথায় হাত দিচ্ছে, বলছে, আল্লাহ, আমি মক্কা থেকে মদিনাতে এত কষ্ট করে আসলাম, আমেনার বিয়ে হয়ে গেছে। এবার আব্দুল মুত্তালিব আপনার যখন মাথায় হাত দিচ্ছে তখন আপনার জিজ্ঞাসা করছে, আব্দুল ওয়াহাব জোহরি তখন বলছেন যে আপনি কেন এসেছেন? তখন আব্দুল ওয়াহাব জোহরি তার নিজের ছেলের আব্দুল মুত্তালিব নিজের ছেলের বিয়ের ঘটনাটা বলছেন, যে আব্দুল ওয়াহাব জোহরি, শোনো, আমার ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ, আমার ছেলের আসমানে বিয়ে হয়ে গেছে, আর আমার বৌমার নাম হচ্ছে আমেনা। যেমনই আপনার আমেনা নাম শুনেছে, আব্দুল ওয়াহাব জোহরি বলছেন, আমি হচ্ছে আমেনার বাবা, আমার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব জোহরি। যেমনই আপনারা শুনে নেওয়া। এবার আব্দুল মুত্তালিব আব্দুল ওয়াহাব জোহরিকে আপনার টেনে গলে লাগিয়েছে। বলছেন, আব্দুল ওয়াহাব জোহরি বলেন, ভাই, আপনি কেন টেনে এইভাবে গলাতে লাগালেন? বলে, গলাতে লাগাবো না তো কি করব, আমি তো হচ্ছি আব্দুল্লাহর বাবা, আর আপনি হচ্ছেন আমেনার বাবা। আর এই দুই বিহাই যদি এক জায়গাতে হয়ে যায়, চায়ের দোকানে যদি চলে যায়, পানের দোকানে যদি চলে যায়, আপনি 3 বেলা না খেতে দেন, অসুবিধা নেই, গল্প করে পার করে দিবে। এবার আব্দুল মুত্তালিবকে আপনার সঙ্গে করে নিয়ে আব্দুল ওয়াহাব জোহরি বাড়ি গেলেন। একটা দিন নির্ধারিত হয়ে গেল, জিলহজ মাসের চাঁদের 10 তারিখ আপনার দিন নির্ধারিত হয়ে গেল। আব্দুল মুত্তালিব আবার আপনার মক্কাতে ফিরে আসলেন। জিলহজ মাসের চাঁদের 10 তারিখে আপনার আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর বিয়েতে যাবে, আব্দুল্লাহকে আপনার নিয়ে যাবে বর সাজিয়ে। এই জন্য আব্দুল্লাহকে আপনার গোসল দেওয়া হচ্ছে। ওইদিকে আল্লাহর নূরি ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করছে, রব্বুল আলামিন, এই ব্যক্তিটাকে আজকে তিনাকে এত সুন্দর করে গোসল দেওয়া হচ্ছে। এবার আমার আল্লাহ বললে, ফেরেশতারা রে, তোরা জানিস না এটা হচ্ছে আমার নবীর আব্বা আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আব্দুল্লাহর বিয়ে হবে, এই জন্য আব্দুল্লাহকে গোসল দেওয়া হচ্ছে। আল্লাহর নবী ফেরেশতারা বলছেন, আল্লাহ গো, আজ পর্যন্ত আপনার কাছে কোনো কিছুই চাইনি, কিন্তু আজকে একটা জিনিস চাইব। বলছেন, আমার আল্লাহ বললে, ফেরেশতারা রে, বল তোরা কি চাইবে? বলছেন, আল্লাহ, আমরা আব্দুল্লাহর বিয়েতে যাব। এবার আমার আল্লাহ বললে, এরে ফেরেশতারা, তোরা কেন যাবে?
বলছেন আল্লাহ গো আমরা নবীর বাবার বিয়েতে যাব। আমার আল্লাহ বললেন যা রে মিকাইল তোর ছুটি। আজরাইল চলে আসলে বলছেন আল্লাহ আমিও যাব। আল্লাহ গো আজকে আমি ডিউটি করব না। বলছে দা তোরও ছুটি। এইভাবে সকল আপনার ফারিস্তাকে ছুটি দিয়ে দিল। ওইদিকে জান্নাতের হুর আর হুরিরা আল্লাহকে বলছেন আল্লাহ গো আমরা দয়ার নবী মায়ার নবীর আব্বার বিয়েতে যাব। আমার আল্লাহ বলেন এই জান্নাতের হুরিরা তোমরা মহিলা মানুষ তোমরা কেন যাবে নবীর বাবার বিয়েতে? আমার জান্নাতের মধ্যে আপেল আছে, আঙ্গুর আছে, কলা আছে, কিশমিশ আছে, কাঠবাদাম আছে, কাজু বাদাম আছে, মাছের মুখ্য মাছের কলিজা ভাজি আছে। আমার জান্নাতের মধ্যে খাও আর তোমরা আমার জান্নাতের মধ্যে থাকো। বলেন আল্লাহ জান্নাতের মধ্যে আমরা জানি সবই আছে, কিন্তু একটা জিনিস আপনার জান্নাতের মধ্যে নাই। আমার আল্লাহ বলেন আমি 8টা জান্নাতকে তৈরি করেছি, এমনকি আমার জান্নাতের মধ্যে নাই। আমার তখন আল্লাহর সেই নূরে আপনার হুরিরা বলেন আল্লাহ আপনার জান্নাতের মধ্যে আমেনার চরণ ধুলি নাই। আল্লাহ বলছে ঠিকই তো, আমিনা তো এখনো জান্নাতে আসেনি, তো কি করে চরণ ধুলি হবে? বলছেন আল্লাহ আমরা আমেনার সেই চরণ ধুলিকে নিয়ে আমরা চোখের সুরমা বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বিয়েতে যাব। আর মহিলা মানুষেরা আপনার খুবই জিদ্দি হয়, এদেরকে যদি ডুলি বিবি না পাঠান আপনার গোটা দিন আর খাবে না। ডুলি বিবি তো আপনার এমন করে সাজবে, এমন কোন মেকআপ বক্সে কোনোটা জিনিস আপনার বাদ দেবে না। আইলানা, মাস্কারা, ভুরু পেন যত আছে আপনার, এরা স্বামীর জন্য আপনার মুখের কালিটা ধুবে না, হাতের কালিটা ধুতে পারবে না, কিন্তু আপনার পরপুরুষের জন্য বিয়েতে যাবার জন্য গোটা মেকআপ বক্স আপনার মেখে নেবে। ঠিক কিনা মায়ের আমার? আপনার সৌন্দর্য একমাত্র আপনার স্বামীর জন্য। আপনার মেকআপ বক্সে যত সামান আছে আপনি সবই লাগাবেন একমাত্র আপনার স্বামীর জন্য। আপনি স্বামীর জন্য যত সাজবেন তত আল্লাহ পাক আপনার নামায় আমলে নেকি লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আব্দুল মুত্তালিব এবার সেই আপনার জান্নাতের হুরিরা এবং জান্নাতের ফারিস্তাগণ আল্লাহর নবীর আব্বাজানের বিয়েতে এসেছিলেন। আল্লাহর নবীর আব্বাজানের বিয়েতে আসার পরে বিয়ে যখন সম্পূর্ণ হলো, বিয়ে কমপ্লিট হওয়ার পরে এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিনার বাবা আব্দুল ওয়াহাব জোহরি তখন বলছেন যে বিহাই সাহেব বিয়ে তো সম্পূর্ণ হলো, এবার বিয়ের এই পালকিটা কে নিয়ে যাবে? সেই জামানায় তো আপনার তো বাস ছিল না, আর গাড়ি ছিল না, টাটা সম্ভু ছিল না, আপনার স্করপিও ছিল না। সেই জামানাতে ছিল আপনার পালকি। আপনার যে জামানাতে মনে হয় গরুর গাড়ি ছিল নাকি? গরুর গাড়ি ছিল। যুগে যেরকম আপনার পরিবর্তন হচ্ছে যুগের যুগে, এখন বাস হয়েছে, ট্রাক্টর হয়েছে, আপনার বোলেরো হয়েছে, এরপর হয়তো আরো কিছু হবে। তো সেই জামানাতে ছিল আপনার পালকি। তখন আব্দুল মুত্তালিবকে বলছেন যে বিহাই সাহেব আমার এই বেটি এবং জামাইয়ের এই পালকি খানাকে কে নিয়ে যাবে? এবার আব্দুল মুত্তালিব বলছেন বিহাই সাহেব আপনি জানেন না আমি মক্কার সর্দার, কাবা ঘরের মোতাওয়াল্লি, আমি যদি একবার যদি ইশারা করে দিই হাজারো মানুষ এই পালকি নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। তখন আব্দুল ওয়াহাব জোহরি তখন বলছেন যে হ্যাঁ আমি জানি, কিন্তু আমার এই বেটি এর জামাইয়ের এমন 4 জন পালকি নিয়ে যাবে যারা জীবনে মাথা থেকে পা পর্যন্ত কোনোদিন গুরহা করেনি। এবার আব্দুল মুত্তালিবের মাথা ঘুরে গেছে যে এরকম মানুষ আমি কোথায় খুঁজে পাবো। তো বাবার আমার ওই আল্লাহর নূরি 4 জন ফারিস্তা আল্লাহর নবীর পালকিখানাকে মদিনা থেকে মক্কাতে বহে নিয়ে এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আজকে সোশ্যাল মিডিয়াতে আপনার অনেক আলিম, নামধারী আলিম বলে বেড়াচ্ছে যে নবীর পিতা মাতা নাকি ছিল জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশের একটা বক্তা বলছে যে আবু লাহাব, আবু জেহেল এরা ছিল হাজি, এরা ছিল মুসলমান, আর নবীজির পিতা মাতা এরা ছিল জাহান্নামী, এরা হলো আপনার বেধর্মী। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজির পিতা মাতাকে আপনার
বেধর্মী বানিয়ে আজকে জাহান্নামে পাঠাচ্ছে, আর আপনার গলগলে পাক্কা কাফিরকে, আবু জেহেলের মতো গলগলে পাক্কা কাফিরকে মুসলমান হাজি বানাচ্ছে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে সে কোন কোয়ালিটির আলিম, তার ভিতরে ঈমান কতটা আছে। ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক আমাদের সকলকে যেন এইরকম ফিতনাবাজ আলিমের হাত থেকে আমাদের সকলের ঈমানকে যেন রক্ষা করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো বাপজিরা আমার, সেই পালকিখানাকে মদিনা থেকে মক্কাতে নিয়ে এসেছিল। নিয়ে আসার পরে ঘর সংসার হলো। ঘর সংসার হওয়ার পরে এবার সকালবেলাতে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর কপালের দিকে তাকাচ্ছে, আর আব্দুল মুত্তালিব মুস্কি মুস্কি হাসছে। কারণ যে আব্দুল্লাহর কপালে যে একটা নূরে মুহাম্মাদি ছিল, সেই নূরে মুহাম্মাদিটা আর দেখা যায় না। যেন বলেন সুবহানাল্লাহ। সেই নূরে মুহাম্মাদিটা আব্দুল মুত্তালিবের বৌমা আমিনার গর্ভে চলে গেছে। এবার যখন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর আপনার নূরে মুহাম্মাদিটা আমিনার গর্ভে চলে গেছেন, আমার নবী তো আসবে বাবা পৃথিবীতে। এবার আব্দুল্লাহর ভাইরা একদিন, 2 দিন, 4 দিন এইভাবে কিছুদিন যাওয়ার পরে আব্দুল্লাহর ভাইরা বলতে লাগলো, এ আব্দুল্লাহ, এইভাবে আর কতদিন চলবে? আজকে তুমি ভাইয়ের কাছ থেকে টাকা নিচ্ছ, কালকে বাবার কাছ থেকে টাকা নিচ্ছ। এখন তুমি বিয়ে করেছো, তোমার সংসার হয়েছে, অতএব আব্দুল্লাহ তোমাকে কিছু ইনকাম করতে হবে, টাকা পয়সা উপার্জন করতে হবে। অতএব আব্দুল্লাহ, আমি বলছি যে তুমি আমাদের সঙ্গে সিরিয়াতে ব্যবসা করতে চলো। এবার বাবারা আব্দুল মুত্তালিবের কাছে আব্দুল্লাহ এসে বলেন, আব্বা গো, আমি তো বড় হয়ে গেছি, আমার বিয়ে হয়েছে, আজকে আমরা 1 জন থেকে 2 জন হয়েছি, কালকে 3 জন হবে, আমাদের সংসারের খরচ বাড়বে। অতএব আব্বা গো, আমাদের ভাইদের সঙ্গে আমি সিরিয়াতে ব্যবসা করতে যেতে চাই। আমার বাবারা, এবার আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লেগেছে। কারণ বাবারা, আবার আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে এতটা মহাব্বত করতেন, ভালোবাসতেন। যখন আপনার বললেন, আব্দুল মুত্তালিব বলছেন, ঠিক আছে রে বেটা, এখন তুমি বড় হয়েছ, আজকে আমি আছি, কালকে নাও থাকতে পারি, তোমাকে নিজের সংসার তোমাকে দেখতে হবে। ঠিক আছে, যাও, তোমাকে আমি অনুমতি দিয়ে দিলাম, পারমিশন দিয়ে দিলাম, অর্ডার দিয়ে দিলাম। অতএব আব্দুল্লাহ, আমার বৌমা আমিনার কাছ থেকে একটু অনুমতি চেয়ে নিও, আমিনার কাছ থেকে একটু অনুমতি নিয়ে এসো। আমার বাবারা এবার আমিনার কাছ থেকে আপনার অনুমতি নিতে গেছেন। একটি গভীর মনোযোগ। আমিনার কাছ থেকে যখন অনুমতি চাইতে গেছে, আমিনারকে যখন যে বলেছে, আমিনা রে, এখন আমাদের সংসার হয়েছে, সংসারে খরচ বেড়েছে, অতএব আমি আমার ভাইদের সঙ্গে সিরিয়াতে ব্যবসা করতে যেতে চাই। যেমনই এই কথা বললাম, আমিনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লেগেছে বাবা। কারণ আমিনার দিলখানা যেন ফেটে গেল। বলেন, আমার স্বামী আব্দুল্লাহ, ঠিক আছে, যখন তুমি যাবে, সিরিয়াতে ব্যবসা করতে যাবে, আমি আর তোমাকে বাধা দেব না। এবার আব্দুল মুত্তালিবের কাছ থেকে অনুমতি নিয়ে আব্দুল্লাহ তার ভাইদের সঙ্গে আপনার সিরিয়াতে ব্যবসা করতে চলে গেল বাবা। ব্যবসা ভালোই হলো। একদিন আব্দুল্লাহ আপনার ঘুম থেকে ওঠার পরে অঝোর নয়নে কান্না করতে লেগেছে। আব্দুল্লাহর ভাইরা জিজ্ঞাসা করছেন, ভাই গো, কেন আপনি এইভাবে কান্না করছেন? আব্দুল্লাহর ভাইরা যখন বারবার করে জিজ্ঞাসা করে, এবার আব্দুল্লাহ বলে, ভাইরা, আজকে আমি রাত্রিবেলাতে একটা স্বপ্ন দেখেছি গো, আমি আজকে রাত্রিবেলাতে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা দেখার পরে আমার দিল আর ভালো করে না, আমাকে আর ভালো লাগে না। আব্দুল্লাহর ভাইরা বলে, ভাই গো, আপনি কি স্বপ্ন দেখেছেন? বলেন, ভাই, আজকে আমি স্বপ্ন দেখেছি রাত্রিবেলাতে আমি আর আমার স্ত্রী আমিনা একটা জঙ্গলের ভিতরে শিকার করতে গেছি। একটা জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে আমাদের 2 জনের পিছে দৌড়াতে লাগলো। আমি আব্দুল্লাহ একদিকে চলে গেলাম, আমার স্ত্রী আর অপর দিকে চলে গেল। জঙ্গলের বাঘটা আমি আব্দুল্লাহর পিছনে পিছনে আসতে
লাগলো। জঙ্গলে আপনার সেই বাঘের ভয়ে পালাতে পালাতে আমি একটা অন্ধকার কূপের মধ্যে পড়ে গেলাম। কূপ থেকে ওঠার আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আমি কিছুতেই সেই কূপ থেকে উঠতে পারি নাই। তারপরে আমি আব্দুল্লাহ দেখতে পেলাম একটা মোটা আপনার দড়ি, মোটা রশি একটা আপনার সেই কূপের উপর থেকে আপনার ভিতরে পড়ে আছে। সে আপনার রশিটাকে ধরে আমি আস্তে 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 করে উঠতে লাগলাম। তো দেখতে পেলাম সেই রশিটাকে একটা ইঁদুরে আপনার কাটছে। এই দৃশ্য দেখে আমি আব্দুল্লাহর ঘুম ভেঙে গেল। আমি আর আমার দিল ভালো করে না, আমার মন ভালো করে না। আব্দুল্লাহর ভাইরা বলছে আর থাকা যাবে না এই সিরিয়াতে, তাড়াতাড়ি করে বাড়ি চলো। আমার বাবারা গভীর মনোযোগ। এবার আব্দুল্লাহর ভাইরা আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে উটের ওপরে আপনার চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে আপনার আস্তে আস্তে মাকামে আবুয়া একটা জায়গাতে আব্দুল্লাহর পেটের ব্যথা শুরু হয়ে গেল। যখন পেটের ব্যথা শুরু হয়ে গেছে, এবার আব্দুল্লাহ আর উটের উপরে বসে থাকতে পারে না। আব্দুল্লাহ পেটকে ধরে আপনার উপর থেকে উটের উপর থেকে ধাড়াম করে মাটিতে পড়ে গেছে। আব্দুল্লাহ পেট নিয়ে আপনার হাওমা হাওমা করে কান্না করছে। আব্দুল্লাহর ভাইরা আব্দুল্লাহর কাছে এসে এবার আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ তোমাকে আমরা এইভাবে রেখে যাব না। বা আব্দুল্লাহ বারবার করে বলেন, আরে আমার ভাইরা, আমি এই অবস্থাতে আমি হয়তো আর মক্কা শরীফ ঘুরে যেতে পারবো না। অতএব আমার ভাইরা, আমি আব্দুল্লাহকে একটু এই বাবলা গাছের ছায়াতে বসতে দাও। তোমাদের কাছে অনেক টাকা পয়সা আছে, যাও তোমরা বাড়িতে রেখে এসো। আমি আব্দুল্লাহ এই আপনার বাবলা গাছের ছায়াতে বসে থাকে। এবার আব্দুল্লাহ বাবা সেই বাবলা গাছের ছায়ার নিচে আপনার বসে গেলেন। আব্দুল্লাহর ভাইরা বাড়ির দিকে রওনা হয়ে গেছে। ওই দিকে আপনার আব্দুল মুত্তালিব তার বৌমারাকে জিজ্ঞাসা করছেন, আরে বৌমারা, আজকে আমাদের ছেলেদের কতদিন যাওয়া হয়েছে? তখন তার বৌমারা বলল, আব্বা গো, আপনার ছেলেদের যাওয়া প্রায় 6 মাস হয়ে গেছে। এবার আব্দুল্লাহ বলছেন, আব্দুল মুত্তালিব তখন তার বৌমারাকে বললেন, আমার বৌমারা, হয়তো এবার আমার আব্দুল্লাহরা হয়তো বাড়ি ফিরে আসবে। যাও, তোমাদের স্বামীরা তোমাদের বাড়িতে ফিরে আসবে, তোমরা যাও, গোসল করে নাও, আতর সুরমা খুশবু সেন্ট লাগিয়ে নাও, ঘরকে ভালো করে পরিষ্কার করে নাও, বাড়িকে ভালো করে পরিষ্কার করে নাও। এবার আব্দুল মুত্তালিবের কথাতে আব্দুল মুত্তালিবের বৌমারা আপনার রান্না বান্না কমপ্লিট করার পরে আপনার সুন্দরভাবে সেজে গুজে আপনার বসে আছে, তার স্বামীর দিকে তাকিয়ে আছে। আমার স্বামীরা কখন আসবে? আমার বাবারা, আমার মায়েরা, একটু গভীর মনোযোগ রে মায়েরা, আপনি সাজবেন একমাত্র আপনার স্বামীর জন্য। আপনার স্বামী যখন দিল্লি থেকে, বোম্বাই থেকে, কাশ্মীর থেকে কাজ করে আসবে, আপনি সুন্দরভাবে সেজে থাকবেন। আপনার চেহারা দেখে যেন আপনার স্বামী সকল দুঃখ বেদনা যেন ভুলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব বলছেন, বৌমারা তোমরা সেজে গুজে পরিষ্কার হয়ে যাও। এবার আব্দুল মুত্তালিবের বৌমারা আপনার প্রস্তুত হয়ে গেছেন। এদিকে আব্দুল্লাহর ভাইরা এবার বাড়ির দিকে যখন রওনা হয়েছে, বাড়ির কাছাকাছি পৌঁছে গেছে। আপনার আব্দুল মুত্তালিবের অন্য বউরা আপনার রাস্তার দিকে তাকিয়ে আছে, আমিনাও রাস্তার দিকে তাকিয়ে আছে। একটা দুইটা করে আপনার 10টা উট তো দেখা যায়। প্রথম উঠে আপনার মানুষ আছে, দ্বিতীয় উঠে আছে, তৃতীয় উঠে আছে, এই করে করে আপনার 9টা উঠে আপনার তো মানুষ আছে গো। কিন্তু লাস্টে 10 নম্বর উঠে আর কোনো মানুষ দেখতে পাওয়া যায় না। আমিনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। আমিনা হাউমাউ করে কাঁদতে লাগলো, বলেন আব্বা গো, হয়তো আমার স্বামী আর আমার দুনিয়াতে নাই গো। আব্বা, আমার স্বামীকে তো আর উটের উপরে দেখতে পাই না। আবার বাবারা, এবার আব্দুল মুত্তালিব বলেন, বৌমা আমেনা, তুমি কান্না করিও না, তোমার স্বামীরাকে আগে আসতে দাও, আগে আমার ছেলেরাকে আসতে দাও, তাদের মুখ থেকে আমি শুনবো কি কি জন্য আমার আব্দুল্লাহকে রেখে এসেছে। এবার যখন আব্দুল্লাহর ভাইরা যখন আপনার বাড়িতে প্রবেশ করেছে, আব্দুল মুত্তালিব বলেন, ওরে আমার ছেলেরা, তোমরা 6 মাস ধরে ব্যবসা বিজনেস করেছ, কত টাকা ইনকাম করেছ, তোমরা কত টাকা উপার্জন করেছ, আমি কোনোদিন জিজ্ঞাসা করব না। আগে তোমরা বলো, আমার আব্দুল্লাহকে তোমরা কোথায় রেখে এসেছো? জোরে বলেন সুবহানাল্লাহ।
আচ্ছা, আব্দুল মুত্তালিবের কয়টা ছেলে ছিল? কয়টা বাবা? 10টা। 10 জন খোদার বান্দা হবে না? আমার বাবারা, গভীর মনোযোগ। এদিকে আব্দুল্লাহর ভাইরা এবার বাড়িতে পৌঁছে যাওয়ার পরে ওইদিকে আব্দুল্লাহর পেটের ব্যথাতে আব্দুল্লাহ আপনার বাবলা গাছের নিচে বসে আছেন। আব্দুল্লাহ পেটের ব্যথাতে আপনার হাওমা হাওমা করে কান্না করছে। ছোট ছোট বাচ্চাগুলো আপনার সেই মরুভূমিতে আপনার ছাগল চড়াতে এসেছে। এক অপরকে বলছে, হাগো, এই মরুভূমিতে হাওমা হাওমা করে কেউ কান্না করছে কেন? এবার আপনার ছোট ছোট বাচ্চাগুলো আব্দুল্লাহর কাছে চলে এসেছে। বলেন, চাচা গো, এইভাবে আপনি কেন কান্না করছেন? তখন একটা ছোট বাচ্চাকে আপনার আব্দুল্লাহ জড়িয়ে ধরে যেন গলে আপনার গালে মুখে চুমা খাচ্ছে। গালে মুখে চুমা খাচ্ছে। তখন সেই ছোট বাচ্চাটা আপনার জিজ্ঞাসা করছেন, চাচা, আপনি এইভাবে আমাকে জড়িয়ে ধরে আমার গালে মুখে কেন চুমা খাচ্ছেন? তখন সেই ছোট বাচ্চাটাকে উত্তরে বলছেন যে, এরে আমার ছোট বাচ্চারা, শোনো, আমি এই জন্য তোমাদেরকে আমি একটু বুকে জড়িয়ে ধরলাম যে আমার গর্ভে একজন আমি সন্তানকে রেখে এসেছিলাম। আমার বড় মনের আশা ছিল, মনের আকাঙ্ক্ষা ছিল, আমার ছেলে যদি পৃথিবীর জামিনে যদি আমার ছেলে যদি জন্মগ্রহণ করত, আমার ছেলেকে আমি একটু জড়িয়ে ধরে আমি চুমো খেতাম, হয়তো আমার আশা আর পূরণ হবে না, আমি হয়তো আর মক্কা শরীফ পার ঘুরে যেতে পারবো না। এই জন্য তোমাদেরকে একটু আদর করছি, হয়তো আমি আর মক্কা শরীফ ঘুরে যেতে পারবো না। তাহলে শোনো, আমার ইন্তেকালের পরে এই জায়গাতে একজন বৃদ্ধ মানুষ আসবে, তার সঙ্গে একজন মহিলা আসবে, যার নাম হবে আমেনা। তোমরা আমার এই হাতের আংটিটা আর আমার মাথার পাগড়িটাকে সেই মহিলাকে, সেই বৃদ্ধ মানুষটাকে তোমরা দিয়ে দেবে, আর তাদেরকে কান্না করতে তোমরা বারণ করবে। আমার বাবারা, এবার আব্দুল মুত্তালিব এবার তার ছেলেরাকে আপনার বলছেন যে, তোমরা আমার আব্দুল্লাহকে কোথায় রেখে এসেছ? এবার আব্দুল্লাহর ভাইরা বলতে লাগলো, বলেন, আব্বা গো, আমরা আস্তে আস্তে মাকামে আবু একটা জায়গাতে আব্দুল্লাহর পেটের ব্যথা শুরু হয়ে গিয়েছিল, আমরা আব্দুল্লাহকে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু আব্দুল্লাহ উটের উপরে বসে থাকতে পারল না। আব্দুল্লাহ একটা আপনার গাছের নিচে বসে থাকলো, আমরা আব্দুল্লাহকে সেখানে রেখে এসেছি। এবার আব্দুল মুত্তালিব বলছেন, বেটারাও, আমি আর বাড়িতে থাকবো না, আমি আমার আব্দুল্লাহর কাছে যাব। এবার তখন আপনার আব্দুল মুত্তালিব আপনার উটের উপরে সওয়ার হয়ে আপনার সে মাকামে আবুয়া জায়গাটাতে যাবে। যখন আপনার উটের উপরে সওয়ার হয়েছে, বৌমা আমেনা আপনার কান্না করতে করতে শ্বশুরের কাছে পৌঁছে গেছে। বলেন, আব্বা গো, আমিও যাব গো আব্বা। আব্দুল মুত্তালিব বলছেন, বৌমা আমেনা, তুমি মহিলা মানুষ কোথায় যাবে? বলেন, আব্বা গো, আমি আপনার সঙ্গে যাব গো আব্বা। যখন বারবার করে বলতে লাগলো, বলছে, ঠিক আছে আমেনা, ঠিক আছে, চলো। আপনার আমেনা, বৌমা আমেনার আব্দুল মুত্তালিব আপনার শ্বশুর আর বৌমা তখন মাকামে আবুয়া জায়গাটাতে পৌঁছে যাওয়ার পরে এবার আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ 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 করে বারবার করে ডাক 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 যখন দিতে লাগলো, ছোট ছোট বাচ্চারা প্রতিদিনের নয় সেই দিন আপনার ছাগল জড়াতে এসেছে, তখন তারা এক অপরকে বলতে লাগলো, হ্যাঁ গো, এই মরুভূমি এলাকাতে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে কে ডাক দেয়, চলো না দেখে। এক পা দুই পা করে বাবার আস্তে আস্তে আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে গেল। বলেন, চাচা গো, আপনি এইভাবে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে কাকে ডাক দেন? বলেন, তখন সেই ছোট ছোট বাচ্চাগুলোকে বলে, আমার ছেলে আব্দুল্লাহকে আমি ডাক দে। বলেন, চাচা গো, আব্দুল্লাহ আপনি কাকে বলেন? আমরা তো চিনি না, কিন্তু আমাদের কাছে আমরা এই জায়গাতে একজন মানুষকে দেখতে পেয়েছি, সে আপনার ইন্তিকালের সময় নিজের হাতের একটা আংটি আর মাথার পাগড়িখানাকে দিয়েছে, দেখেন তো এটা কি আব্দুল্লাহর নাকি? তখন আপনার আব্দুল মুত্তালিব পাগড়ি দেখে যখন চিনতে পেরে নিয়েছে, বলছে, হ্যাঁ, এটা আমার আব্দুল্লাহর পাগড়ি, আর এই আংটিটাও আমার আব্দুল্লাহর আংটি। এবার আমেনা হাওমা হাওমা করে কাঁদতে লেগেছে, ছোট ছোট ছেলেগুলোকে বারবার জোড় হাত করে বলতে লাগলাম,
রে ছোট বাচ্চারা, আমার স্বামী আব্দুল্লাহকে তোমরা কোথায় লুকিয়ে রেখেছো বলো নাও। আব্দুল মুত্তালিব বারবার করে তখন বলতে লাগলো, আমার আব্দুল্লাহকে তোমরা কোথায় রেখেছো বলো নাও। ছোট ছোট বাচ্চাগুলো আপনার হাওমা হাওমা করে কাঁদতে লাগে। বলেন চাচা গো, আমরা আপনার আব্দুল্লাহকে এমন জায়গাতে রেখে এসেছি, না ফেরার দেশে রেখে এসেছি। আমরা আব্দুল্লাহকে এমন জায়গাতে রেখে এসেছি যে জায়গা থেকে আব্দুল্লাহ আর কোনোদিন ফিরে আসবে না। ওই যে দেখেন আব্দুল্লাহকে উঁচু করে মাটি দেখতে পাচ্ছেন, ওই জায়গাতে আমরা আব্দুল্লাহকে রেখে এসেছি। যখনই বাবা এরকম কথা যেমনই শুনেছেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছেন। মা আমিনার যখন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছেন, আব্দুল মুত্তালিব হাউমাউ করে কাঁদতে লেগেছেন। ছোট ছোট বাচ্চাগুলোকে হাউমাউ করে কাঁদতে লেগেছে। তখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটির মধ্যে পড়ে আছেন। আব্দুল মুত্তালিব বলছেন যে ব্যাপারটা কি, আমার বৌমা আমিনা কথা কেন বলে না, কান্নাকাটি কেন করে না, একটু দেখি তো। যখন দেখছেন তো আমিনা আপনার দাঁতি লেগে গেছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দাঁতি লেগে গেছেন, চোখে একটু জল দেওয়ার পরে মা আমিনার আপনার জ্ঞান যখন ফিরে এসেছে, মা আমিনা আবার হাউমাউ করে কাঁদতে লেগেছে। বলেন আব্বা গো, আমার স্বামী কোথায় আছে, আমি স্বামীর কাছে যাব, আমার স্বামীকে একটু দেখবো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আব্দুল মুত্তালিব বারবার করে সবুর দেয়। বলে মা রে, তোমার স্বামী এমন এক দেশে চলে গেছে যে দেশ থেকে মানুষ জীবনে কোনোদিন আর ফিরে আসে না, না ফিরার দেশে চলে গেছে। অতএব আর কাঁদিও না, চলো আমরা বাড়ি ফিরে যাই। এবার বাবারা আব্দুল মুত্তালিবকে বলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা গো, আমরা আর আমি আর মক্কা শরীফ ঘুরে যাব না, আমি আমার স্বামীর কবরের কাছে থাকব। এবার মা আমিনা আপনার অঝর নয়নে কান্না করতে করতে আব্দুল্লাহর কবরের কাছে আপনার পৌঁছে গেছে। কবরের মাটিগুলোকে দুই হাতে ধরে আপনার মুখের মধ্যে মাখতে লেগেছে, মাথার মধ্যে আপনার মাখতে লেগেছে, গায়ে হাতে মাখতে লেগেছে। এবার আব্দুল মুত্তালিব আপনার আমিনার কাছে পৌঁছে গেছে। মা আমিনাকে সেখান থেকে নিয়ে আসছে। মা আমিনা আপনার হাওমা হাওমা করে কাঁদছে। আব্দুল্লাহর কবরটাকে আপনার জড়িয়ে ধরে নিয়েছে, আপনার অঝর নয়না হাওমা করে কাঁদছে। বলেন আব্বা গো, আমার স্বামীর কবর ছেড়ে আমি আর মক্কা শরীফ যাব না। বলেন আব্দুল মুত্তালিব বলেন, মা আমিনা পাগলামি করিস না রে মা, পাগলামি করিস না। এই জায়গা থেকে কোনোদিন মানুষ আর বাড়িতে ফিরে আসে না রে। আমিনা চল মক্কা শরীফ ঘুরে চল, চল মক্কা শরীফ ঘুরে চল, চল বাড়িতে চল। আমিনা বলছে আব্বা গো, আমার স্বামীকে ছাড়া আমি আর থাকতে পারি না, আমি আর আমার স্বামীকে ছাড়া আমি আর যাব না। বারবার করে আপনার আব্দুল মুত্তালিব বলার পরে মা আমিনার আপনার সান্ত্বনা দেওয়ার পরে মা আমিনার একটু যখন আপনার কান্নাটা বন্ধ হয়েছে, মা আমিনাকে সঙ্গে করে নিয়ে আপনার আব্দুল মুত্তালিব বাড়ির দিকে আপনার রওনা হয়ে গেছে। মা আমিনা বারবার করে আপনার ঘুরিয়ে ঘুরিয়ে আপনার স্বামীর কবরের দিকে তাকায়। মা আমিনার দিল ফেটে গেল। মা আমিনার আর মন ভালো করে না, বারবার করে স্বামীর কবরের দিকে তাকায়। বাবা এক পা দুই পা করে করে আপনার বাড়িতে পৌঁছে গেল। এইভাবে আপনার একদিন, দুই দিন, তিন দিন, কয়েক মাস কাটার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার গর্ভে যে সন্তান আছে, তো দুনিয়ার মহিলার পেটে সন্তান থাকলে মেয়েদের পেট উঁচু হয়, কিন্তু আমি আমিনার পেট কোনোদিন উঁচু হয় নাই। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার পেটে যে সন্তান আছে, আমার এই সন্তানের কারণে আমি অনেক আমার সঙ্গে আশ্চর্য ঘটনা ঘটতো। আমি যখন রাস্তার মধ্যে যখন চলাফেরা করতাম, তখন গাছগুলো ঝুঁকে ঝুঁকে আমি আমিনার দিকে সালাম জানাতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এতটুকুই নয়, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদিনকার ঘটনা, আমি আমিনা আমার বাড়িতে পানি নেই,
পানি আনার জন্য আমি একটা পাত্র নিয়ে আমি একটা কূপের কাছে গেছি। তো সেখানে গ্রামের মহিলারা আপনার খালি পাত্র নিয়ে, খালি বাসন নিয়ে সেই কূপের কাছ থেকে ফিরে আসছে। বলছে, আমেনা, কোথায় যাবি রে বাবু? তো বলছে, আমেনা বলছেন যে আমি পানি আনার জন্য কূপের কাছে যাচ্ছি, ইন্দারার কাছে যাচ্ছি। তখন পাড়ার মহিলারা বলছেন যে, আমেনা, পানি আনার জন্য যাচ্ছ, যে কোনো লাভ হবে না। আজকে পানি অনেক নিচে চলে গেছে, আজকে পানি পাওয়া যাবে না। আমরা খালি বালতি নিয়ে সেখান থেকে ঘুরে আসলাম, পানি পাইনি। তখন আমিনা সেখান থেকে বাড়ির দিকে রওনা হচ্ছে। গায়েব থেকে কেউ যেন আওয়াজ দিচ্ছে, বলেন, আমেনা, কূপের পানি তোমার জন্য অপেক্ষা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে কেউ যেন আওয়াজ দিচ্ছে, বলছে, আমেনা, অন্য মহিলার মতো তুমি নয়। আমেনা, কূপের পানি তোমার জন্য অপেক্ষা করছে, তুমি যাও। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আপনার কূপের কাছে যখন গেছে, বাবা, কূপের কাছে যাওয়ার পরে আপনার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কূপের কাছে গেছেন, ইন্দারার কাছে গেছেন, বালতি ফেলতে যাবে, তার আগেই দেখছে কূপের পানি আপনার উপরে উঠে চলে এসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক দৌড়ে আপনার বাড়িতে চলে গেছে। শ্বশুর আব্বাকে সম্পূর্ণ ঘটনাটা খুলে বলছেন। তখন আব্দুল মুত্তালিব এই ঘটনার আপনার শুনছেন আর মুচকি মুচকি হাসছেন। বলছেন, আমেনা, ভয়ের কোনো কারণ নেই রে মা, তোমার সঙ্গে এরকম আরো আশ্চর্য ঘটনা ঘটবে। কারণ তোমার পেটে যে সন্তান আছে, এই সন্তান হবে বিশ্বের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আপনার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিন কাটে। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রাবিউল আউয়ালের চাঁদের 12 তারিখে যখন আমার নবী আসবেন শুভ সাদিকের সময়, এইদিকে আল্লাহর সমস্ত মাখলুকগণ আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, এদিকে রাত আর দিন ঝগড়া লাগিয়েছে। বলছে, আল্লাহ, তুমি দিনে নবীকে পাঠাও। রাত বলছে যে, আল্লাহ, তুমি রাত্রে নবীকে পাঠাও। এবার আল্লাহ তখন বলছেন যে, এই রাত, তুমি কেন বলছো যে নবীকে রাত্রে পাঠাও? রাত তখন বলছেন যে, আল্লাহ, এই নবীকে যদি রাত্রে পাঠান তাহলে আমার রাতের মান সম্মান ইজ্জত বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দিনকে যখন বলে, দিন, তুমি কেন বলছো যে আল্লাহ দয়া করে মেহেরবানি করে তোমার নবীকে দিনে পাঠাও? দিন তখন বলছে, আল্লাহ, আমারও মান সম্মান বেড়ে যাবে। তখন আল্লাহ বলছেন যে, আমি তোমাদের দুইজনকে ঝগড়া করতে হবে না। আমি এমন একটা সিদ্ধান্ত করব যে তোমাদের মধ্যে কেউ মনে কষ্ট পাবে না। আমার নবীকে আমি শুভ সাদিকের সময় আমি পাঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। না রাত না দিন, মধ্য সময় আপনার পাঠাবো। আমার দয়ার নবী, মায়ার নবী 12 রবিউল আউয়ালের চাঁদের 12 তারিখে যখন আসবেন শুভ সাদিকের সময়, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে আছেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, আমি মা আমিনা ঘরের মধ্যে বসে আছি শুভ সাদিকের সময়, হঠাৎ করে দেখতে পেলাম আসমানে যেন একটা বিকট শব্দ হলো। সেই শব্দটা শুনে আমি আমিনা সেই শব্দটা শুনে আমি আমিনা একটু ভয়ে জড়সড় হয়ে গেলাম। তারপরে আমি আমিনা দেখতে পেলাম আমার ঘরের মধ্যে একজন পুরুষ মানুষ আপনার ঘরের মধ্যে প্রবেশ করল। ঘরের মধ্যে প্রবেশ করার পরে তার হাতের মধ্যে ছিল একটা শরবতের পেয়ালা। শরবতের পেয়ালা নিয়ে হাজির হয়ে আমি আমিনাকে বলল, আমিনা, আজকে তোমার গর্ভ থেকে তোমার যে সন্তান আজকে পৃথিবীর জমিনে আসবে, সেটা সাধারণ মানুষ নয়,
ইনি হবে বিশ্বের নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমেনা, আর ভয় করার কোনো কারণ নেই, এই শরবতটা পান করে নাও। এবার আপনার বাবারা ওই শরবতটা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পান করলেন, মা আমেনা বললেন, এই শরবতটা পান করার পরে আমি আমেনার দিলের মধ্যে যত ভয় ছিল, আমি আমেনার মনের মধ্যে যত ভয় ছিল, সকল ভয় বেদনা দূর হয়ে গেল। আমার বাবারা এবার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারপরে আমি দেখতে পেলাম আমি আমেনা ঘরের মধ্যে আছি, তিনজন মহিলা আমার ঘরের মধ্যে প্রবেশ করল। মহিলা ঘরের মধ্যে প্রবেশ করলে, করার পরে আমি মাথার সামনে এসে দাঁড়ালাম। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা কে? তখন তারা নিজের পরিচয় দিলাম, যে চিনিলি না রে আমেনা বিবি, চিনিলি না রে আমাকে, চিনিলি না রে আমেনা বিবি, চিনিলি না রে আমাকে। আদম নবীর স্ত্রী আমি, আদম নবীর স্ত্রী আমি, হাওয়া নামটি জগতে। একজনের পরিচয় হয়ে গেল, অপরজন আবার বলতে লাগলো যে চিনিলি না রে আমেনা বিবি, চিনিলি না রে আমাকে। ইব্রাহিম নবীর স্ত্রী আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজরা নামটি জগতে। এইভাবে আপনার মহিলারা নিজের পরিচয় দিয়ে দিল। এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমাদের পরিচয় পেয়ে গেলাম, বলো তোমরা কেন এসেছ? বলেন, আমেনা আমরা তোমাকে সুসংবাদ জানাতে এসেছি রে আমেনা, তোমাকে আমরা সুসংবাদ জানাতে এসেছি। আমেনা, তোমার গর্ভ থেকে যে সন্তানটা পৃথিবীর জমিনে আসবে, তার নাম হবে তিনি হবে বিশ্বের নেতা। এই জন্য তোমাকে সুসংবাদ জানাতে এসেছি। তারা সুসংবাদ জানিয়ে চলে গেল। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারপরে আমি লক্ষ্য করে দেখলাম আমার পেট থেকে একটা নূরের জ্যোতি যেন বের হয়ে আসলো। এই নূরের জ্যোতিতে, এই আলোতে আমি আমেনা মুলকে শামের বড় বড় শহরগুলোকে, বড় বড় বিল্ডিংগুলোকে আমি আমেনা আমার ছেলের আপনার নূরে দেখতে পেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে আপনার বাড়ির আপনার ঘরের মধ্যে বসে আছে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারপরে আমি দেখতে পেলাম তিনজন পুরুষ মানুষ আমার ঘরের মধ্যে প্রবেশ করল। প্রবেশ করার পরে একজন আমার সন্তানকে নিয়ে, একজন আপনার পানি দিয়ে গোসল করালাম। গোসল করার পরে অপরজন আমার ছেলেকে নিল। তিনি আপনার ভালো করে একটা রেশমি চাদরে আপনার মুছিয়ে একটা মাহারে নবুয়তের আঙ্গুঠির একটা ছাপ লাগিয়ে দিল। তারপরে আপনার রেশমি চাদর আপনার জড়িয়ে আমি আমেনার কোলে দিয়ে দিলাম। আমি আমার ছেলেকে পেয়ে আমি অনেক খুশি হলাম। তারপরে যেন কেউ গায়েব থেকে আওয়াজ দিলাম, বলছে যাও এই নবীকে নিয়ে যাও, আর সারা বিশ্বে তাকে ভ্রমণ করে নিয়ে এসো, ঘুরিয়ে নিয়ে এসো। আমার কোল থেকে তখন একটা বাদলের টুকরা আমার নবীকে নিয়ে গেল, আমার ছেলেকে নিয়ে গেল, সারা বিশ্বে ঘোরাতে লাগলো। আমি আমিনার মনে অনেক রকম প্রশ্ন জাগতে লাগলো, আল্লাহ আমি আর মোহাম্মদকে আমি পাবো নাকি গো আল্লাহ, আমি আর ছেলেকে আমি আর পাবো নাকি গো আল্লাহ। অনেক রকম প্রশ্ন জাগতে লাগলো। এই চিন্তা ভাবনা আমি করছি, হঠাৎ করে দেখতে পেলাম আমার ছেলেকে আমার কোলে আবার ফিরিয়ে দিল। আমি আমেনা আমার ছেলেকে পেয়ে অনেক খুশি হলাম। এইদিকে আমার নবীর দাদু জানাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের মধ্যে ছিলেন। আমার নবী যখন পৃথিবীর জমিনে আসলেন, কাবা ঘরটা যেন আমেনার ঘরের দিকে যেন ঝুঁকে গেছে। আব্দুল্লাহর আমেনার ঘরের উপরে যেন আপনার সুন্দর সুন্দর পাখিগুলো আপনার উড়ছে আর গুনগুন করে বলছেন,
যে আবদুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে, আবদুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে, আবদুল্লাহর বাড়িতে চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, আবদুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে, আবদুল্লাহর বাড়িতে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কাবা ঘরটা যেন আমার বৌমা আমিনার ঘরের দিকে যেন ঝুঁকে গেছে। এবার আব্দুল মুত্তালিব আপনার কাবা ঘর থেকে বেরিয়েছে, আব্দুল মুত্তালিব আমিনার ঘরের দিকে আপনার যখন রওনা হলেন, এক দেখছেন আপনার দরজার মধ্যে একজন ভীষণ লম্বা একজন মানুষ দাঁড়িয়ে আছে। বলেন, আব্দুল মুত্তালিব এই সময় তুমি ঘরের মধ্যে প্রবেশ করতে পাবে না। বলছে, কেন প্রবেশ করতে পাবে না? বলছেন, আব্দুল মুত্তালিব এই সময় আমার দয়ার নবী মায়ার নবীর ফারিস্তারা জিয়ারত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফারিস্তারা জিয়ারত করছে, এই জন্য তুমি ঘরের মধ্যে প্রবেশ করতে পাবে না। যখন আপনার ফারিস্তাদের জিয়ারত কমপ্লিট হলো, এবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আমার দয়ার নবী মায়ের নবীর দাদুজান জনাবে আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আমার নবীর চেহারা দেখে আব্দুল মুত্তালিব খুশিতে আত্মহারা হয়ে গেছেন। বলছেন, আল্লাহ তুমি আমার পোতার এত সুন্দর চেহারা দিয়েছো। আব্দুল মুত্তালিব অত্যন্ত খুশি। আব্দুল মুত্তালিব তখন তার বৌমা মা আমিনাকে বলছেন যে, আমিনা তুমি কি এই ছেলের কোনো নাম রেখেছো? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন যে, আব্বা গো, আজ পর্যন্ত আপনার বিনা অনুমতিতে আজ পর্যন্ত আমি কোনো কাজ করিনি, অতএব এই ছেলের নাম এখনো রাখা হয়নি আব্বা। তখন জানাবে আব্দুল মুত্তালিব তখন আমার নবীকে কোলে করে নিয়ে কাবা ঘরের মধ্যে গেলেন। সে কাবা ঘরের মধ্যে যে আমার নবীর নাম রাখলেন মোহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর পৃথিবীতে নাম হচ্ছে মোহাম্মদ, যেই নবীর আকাশে নাম হচ্ছে আহমদ, আমার নবীর নাম রাখলেন আপনার মোহাম্মদ। আজকে আমরা নিজের ছেলে মেয়েদের নাম রাখি, সোমবারে হলে মঙ্গলবারে হলে মঙ্গলু, শুক্রবারে হলে সুক্ষা। আপনার একটা গ্রামে একটা মানুষের আপনার ছেলে হয়েছে, মৌলভী সাহেবের কাছে গেছে। মৌলভী সাহেব বলছে যে সন্তানের নাম রাখবেন তা আব্দুর রহমান রেখে দিয়েন, আব্দুল মান্নান, আব্দুল গাফফার রেখে দিয়েন। তখন ওই মানুষটা বলছে, হ্যাঁ মৌলভী সাহেব, আব্দুল গাফফার আমার চাচার নাম, আব্দুল মান্নান হারগে ওই গ্রামের ওই মাথাতে আছে। মৌলভী সাহেবের মন কিন্তু হয়ে গেছে খারাপ। যাও এর নাম ফুটটা রেখে দিন। বলছে, হ্যাঁ এটা হচ্ছে নাম, একটাও হারগে এলাকাতে নাই এই ফুটটা নাম। এবার কিন্তু তারপরে আরেকটা কিন্তু বেটা হয়েছে, ফের মৌলভী সাহেবের কাছে গেছে। মৌলভী সাহেব তো এবার বুঝতে পেরেছে যে কোন ধরনের নাম এ পছন্দ করে। এবার মৌলভী সাহেবের কাছে যাওয়ার পরে মৌলভী সাহেব তখন বলেছে, মৌলভী সাহেব ওই রকমই নাম একটা ঢুঁড়ে দেন। তখন এবার মৌলভী সাহেব বলছে, যান এর নাম ছিঁড়ে রেখে দিন। ছিঁড়ে রেখে দিয়েছে। আর একটা ছেলে হয়েছে, আবার মৌলভী সাহেবের কাছে গেছে। মৌলভী সাহেব বলছেন যে যান এর নাম পচা রেখে দিন। নাম রেখে দেওয়ার পরে ছেলেগুলো যখন বড় হয়েছে, বিয়ের যখন উপযুক্ত হয়ে গেছে, এবার ছেলেগুলোকে কিন্তু দেখতে এসেছে। দেখতে আসার পরে তখন এবার ওই গার্জেন, তখন ওই বাপ কিন্তু এবার ওই ছেলেদের নাম ধরে ধরে ডাকছে, এই পচা বেটা ভাতটি লিয়াই তো। এবার যারা আপনার দেখতে এসেছে মানুষগুলো মনে করছে, আর অত দূর থেকে এসেছি জামাই দেখতে আর আমরাকে পচা ভাত খেলেইবে না, এই বাড়িতে বিয়ে দেওয়া যাবে না। ছিড়া
সবখানটা লিয়াই তো মানুষকে বসতে দিতে হবে। তখন মানুষের মন হয়ে গেছে আরো খারাপ, আমরাকে ছিঁড়ে ছোপে বসতে দিবে না, এ বাড়ি তার সম্পর্ক করা যাবে না। তো বাবারা, নাম রাখতে হবে আপনার কোরআন এবং হাদিসের অনুযায়ী আপনাকে নাম রাখতে হবে। আপনার নাম, আপনার ছেলের নাম রাখেন আব্দুর রহমান, আব্দুল সত্তার। আপনার ছেলের নাম যখন আপনি রাখবেন, আপনি আগে নামের মানেটা জানবেন, তারপরে আপনার ছেলের নাম রাখবেন। বুঝতে পারলেন? তো আমার নবীর নাবির নাবির নাম রাখলেন মুহাম্মদ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আবার আমার নবীকে মা আমিনার কোলে তুলে দিলেন। বলেন, মা, আমার এই পোতার নাম রেখেছি মুহাম্মদ।